এবারে আমরা কুমিল্লাতে যেতে চাই, সেখানে একই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন। মহিউদ্দিন, জানাবেন সেখানকার হাটের সর্বশেষ খবর এবং হাটে বিক্রেতারা ক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানান। মেঘলা, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে একদিন পরে পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে। এই ঈদের আজহার পূর্ব মুহূর্তে কুমিল্লার বিভিন্ন জেলা উপজেলায় যে সাধারণ মানুষের যে পছন্দের যে পশু রয়েছে, সে পছন্দের পশু দেখার জন্য তারা বাজারে ভিড় জমাচ্ছেন। আমি যদি একটু দেখাই, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা শহরতলির যে নেউরা বাজার, সে নেউরা বাজারের শেষ মুহূর্তে এই গরুর হাটে বেচা কেনার উপসে পড়া ভিড়, এবং যারা সরকারি বেসরকারি যে চাকরিজীবী রয়েছেন তারাই কিন্তু আসলে শেষ মুহূর্তে এই গরু কেনার জন্যই কিন্তু তারা মাঠে এসেছেন। তবে এই বাজারে সবচেয়ে বড় রাজস্থানের যে উট রয়েছে, সেই উটটির দাম ৩৫ লক্ষ টাকা দাম দিয়েছেন, তবে ২৮ লক্ষ টাকা পর্যন্ত এখানে দাম উঠেছে। তবে এখনো এই উটটি এখনো বিক্রি হয়নি। তবে সাধারণ মানুষ, আপনি দেখছেন যে এই বাজারে উপচে পড়া ভিড় লেগে তাদের যে পছন্দের গরু কেনার জন্য তারা ভিড় জমাচ্ছেন। দুপুর থেকেই আকাশ মেঘলা থাকার কারণে যে আকাশের এই পরিস্থিতি, তবুও কিন্তু মানুষ তাদের মনের পশুটিকে, তাদের যে কোরবানির যে পশুটি রয়েছে সে পশুটি কেনার জন্য তারা ঘুর করছেন। এবং এই বাজারে 50 থেকে প্রায় 7 লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের গরু পাওয়া যাচ্ছে। তবে ক্রেতারা এখানে হাসিলের বিষয়ে যে অভিযোগ এসেছে, সেটি আসলে তারা 3% করে তাদের নির্ধারিত যে হাসিলের কথা রয়েছে সেটি কিন্তু আসলে তারা এখনো কমানোর বিষয়টা এখন কোনো তথ্য দেওয়া যায়নি। তবে তারা বলছেন যে এই 3% যে হাসিল রয়েছে সেটি তার আলোচনা সাপেক্ষে কমানো সম্ভব হবে। তবে এই বাকি যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে তাদের যে পছন্দের গরু, সে গরু কেনার জন্য সাধারণ মানুষ অপেক্ষা রয়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে মেঘলা। মহিউদ্দিন, আপনাকে